কি সারা বছর খালি টাকার লোট লিয়ে ভোগ দিচ্ছে, বউ চুমা খা করছে, একটা স্বামী পাইছি বা 50,000 বান্ডি লিয়েছে। এই কথা কর, এই কথা বুঝাতে ব্যর্থ হলে ইমামকে কিয়ামতের দিন টাকা ফেরত দেওয়া লাগবে। মোট জায়গাতে চালারা চা দেয় না, আপনি করতেন ভাই 5 কাপ চা দাও, 5 জন বলছেন 5 কাপ চা দাও, ওই পনি হাফ দিচ্ছে। কি চা কাপের কোনো নিচে আঁটো উপরে ওষার, কি বুদ্ধি করে চা কাপ বানাচ্ছে ওই কোম্পানির। চা কাপের মুখ দিয়ে ওষার আর নিচে আঁটো, তারই পনি হাফ দিচ্ছে। পনি হাফ দিয়ে ওই টাকা লেছে ফুল কাপের। কতক্ষণ রে হ্যাঁ চা খাননি কোন দিন ওই কতক্ষণ দিতেছে? পনি হাফ। টাকা লেছে কয়টা? ফুল। অর্ধেক টাকা ফেরত দিলে কে এটা ঢাকাত করে যাচ্ছে, আশুলিয়া জাম গড়া করে যাচ্ছে, তার চৌরাস্তার মোড় গাজীপুর করে যাচ্ছি। তো বড় বড় মুলবির ঘাড় ইনকা মোটা, ওরা খালি আমার দিক থেকে থাকে। কই হুজুর এত বড় সাহস আপনার? আর সাহস নাই মানে তুমি চাইলে 1 কাপ দিল পনি হাফ, টাকা নিল 1 কাপের, এর অর্ধেক টাকা ফেরত না দিলে ওকে 1 ধাপ দাবার দেবে না। এই জন্য আমি যে দোকানত যাই সবই শুনে পাতে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলেছে না। আমার গ্রামের একটা লোক 22 বছর না 24 বছরের যুবক, বুঝছেন, একের অক্সি প্যারালাইসিস হচ্ছে। হওয়ার পর আমাকে এসে পাও ধরে করছে, রুল ভাই একটা দোয়া করেন ভাই, যদি আমাকে আল্লাহ ভালো করে দেয় একটা নামাজ জুম্মা ছাড়া পড়বো না। তখন আমি কান্দে কান্দে ওর জন্য দোয়া করছি, মাগরিবের সব বৈঠক করে দোয়া করছি। উনিও আমিন করলো, কান্দলো। ওই ভালো দাম হতে, বুঝছেন, জুম্মার বারান্দা তো আমি খুঁজে পাই না, নাই নাই। তখন আমি অক্ষর কে ভাই তুই এলে কি করলু? করতে পারে খুব চেষ্টা করি, বুঝছ, কিন্তু আমার খেলে কান দিলে মিশে বিনে বসে দেয়, কান দেবারে দোয়াটা কবুল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজ পর্যন্ত বারান্দা তোকে আমি দেখি নাই। এই কথা কর, আপনাকে গ্রামত নাই হয়তো, আমাকে ওই দিক আছে। প্রত্যেকটা গ্রামের 14.5 আনা লোক কিস্তির সাথে জড়িত। ইমাম সাহেব দোয়া করিচ্ছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। পাশে কিস্তির পাটিরা করছে আমিন। কত গা কি করছে? আচ্ছা কোন তো এই 150 টাকার ডিমির উপরে একটা কোটফি লাগালে কিন্তু দলিল লাগে না? আর ডিমি ছাড়া, কোটফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে? সাব রেজিস্ট্রারে দলিল সাইন করে পার করবে? পার করবে না। তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাব রেজিস্ট্রার ধরে পড়বি। কিন্তু জাল টিকিট কে? যে আমরা যারা এই দেশে সুদ চালু আছে, এই সুদ চালু করার কারণে আমাদের ইমান অরিজিনাল কোটফি নাই, এটা এখন জাল কোটফি হয়ে গেছে। ইমাম যতই দামি দোয়া করুক আমরা করছি আমিন, তখন আল্লাহ করছে তোর জাল কোটফির কোনো দাম নেই। ওই তারা সবাই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ বলেছেন এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রসুল বলেছেন বেলজিয়াম কাঁচের মতো প্রাচীর থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে একই গ্রামে বসবাস করেছি রে ভাই, একই ইউনিয়নে, একই জেলায়, একই দেশে, ভাই তোমরা কোন অপরাধ করেছো ভাই? জাহান্নামে গিয়েছো রে। তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই বাংলাদেশে বলুন তো বর্তমানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে নামাজি বানানোর জন্য যারা কথা বলে, এই কথাটা বলা সত্য না মিথ্যা? তাহলে আমরা নামাজি হওয়ার জন্য রাষ্ট্র শক্তি কায়েমের জন্য চেষ্টা করতেছে, আপাতত মানুষগুলি যাতে জান্নাতে যায়, এই কথা কল। অথচ আমাকে রোগ করছে তোর আরে পাচু কি? তাহলে ওই যে এক্ষুনি নূর মোহাম্মদ আমার কাকু কি সুন্দর কথা বললেন, কি সুন্দর কথা বললেন, তার বাবা আবার কি কথা বললেন, এই দুটা কথা আপনারা রেকর্ড দেখবেন, শুনবেন। আল্লাহর ইজ্জতের কসম, যারা নামাজ কায়েম হোক এটা চায় না, নামাজ কায়েম হোক রাষ্ট্রশক্তি দ্বারা, এটা যারা চায় না, তার মানে কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখে না, বিশ্বাস রাখে না। আমার ভাইরা, নবী এই কথা মক্কাতে 13 বছর বললেন, কিন্তু কাজ হয় নাই। যদি বলুন ঠিক কিনা? 52 বছর বয়সে
নবী মেরাজের থেকে নামাজ আনলেন, 40 থেকে 12 বছর নামাজ আদায় করেননি। 52 বছর বয়সে মেরাজে আল্লাহ ডাকলেন, নামাজ দিলেন। রসুল এসে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, সূরা বাকারায় আছে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, হুজুর রুকু করব, নামাজ পড়ো তো ভালো, তার আগে কি করা লাগবে? রসুল বললেন, অজু করো। কি করো? অজু করো, নামাজ পড়ো। এই যে সেই অজু আর নামাজ আজ পর্যন্ত পড়তেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে তো শীতের দিন, এইবার শীত একটু কম। যখন তীব্র শীত কয়েকদিন আগে হয়েছিল, কুয়াশার ভেতরে বুড়া মানুষগুলা, অ্যাজমা রুগী, যারা অসুস্থ, সর্দি কাশি আছে, তারা মসজিদে যখন ফজরে আজান হয়, তারা মনে করে শরীর যদি ভালো থাকতো মসজিদে হাজির হতাম। আমার গ্রামের একটা লোক, 22 বছর না 24 বছরের যুবক, বুঝছেন, একের অক্সি প্যারালাইসিস হচ্ছে। হওয়ার পর আমাকে এসে পাও ধরে করছে, রুল ভাই এনা দোয়া করেন ভাই, যদি আমাকে আল্লাহ ভালো করে দেয় একটা নামাজ জুম্মা ছাড়া পড়বো না। তখন আমি কান্দে কান্দে ওর জন্য দোয়া করছি, মাগরিবের সব বৈঠক করে দোয়া করছি। উনিও আমিন করলো, কান্দলো। ওই ভালো দাম হতে, বুঝছেন, জুম্মার বারান্দা তো আমি খুঁজে পাই না, নাই নাই। তখন আমি ওখানে কে ভাই তুই এলে কি করলু? করতে পারে খুব চেষ্টা করি, বুঝছ, কিন্তু আমার খেলে কান্দে মিশে বিনে বসে দেয়, কান্দে পারে দোয়াটা কবুল হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজ পর্যন্ত বারান্দা তখন আমি দেখি না। এই কথা কর ভাইরা আমার, আল্লাহর বান্দারা বলবে, ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে আমার ছেলে নামাজ ভয় হয় না, নামাজ আদায় করে না। রসুলের উপর দায়িত্ব দিলেন, 52 বছর নবুয়তের চলে গেছে, তারপরে নামাজ আসলো। রসুল বললেন নামাজ পড়ো, সাহাবা বললেন অজু করো, তারপরে নামাজ পড়ো। ইনকা করে আজকে যে শীতের দিন, অ্যাজমা রুগী, সর্দি কাশি, তারা বৃদ্ধ মানুষ ফজরের নামাজে যখন শোনে আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেক মুরব্বী আছে প্রাণ কাঁদে কিন্তু অসুস্থতার কারণে মসজিদে যায় না। ওই লোকটা যদি মনে করে যদি অজু না করে যদি নামাজ পড়া যেত, ট্যাপত গেছে খুব ঠান্ডা, পানি গরমও করে কেউ দিচ্ছে না, তাহলে ওই লোকটা মনে মনে কয় আগে নামাজটা পড়ে কাল বেলা উঠলে 10টার সময় উজু করলে কি হবে? নামাজ হবে? আগে বিনে উজুতে নামাজ পড়লো, ফজর দুপুরের সময় তো উজু করছি, নামাজ হবে? তাহলে অজু আগে তারপরে, তাহলে অজু আগে নামাজ, এটা কার শিখানো পথ? আল্লাহর শিখানো পথ, রসুলের শিখানো পথ, তাই না? এখন রসুলের চরিত্র দেখেন, রসুল 52 বছর বয়সে মেরাজের থেকে নামাজ আনছেন, মক্কাতে 1 বছর নামাজ পড়ছেন, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, ওই দিক হয়ে নামাজ পড়ছে রসুল। কথা কোন না? আয়েশা সিদ্দিকাকে রসুল বলছেন, আয়েশা রে খুব কষ্ট হয় রে আমার রে, আমি একটা নবী আর এই মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি, আমি এগুলো থুয়ে ওই অবস্থায় ওই দিক হয়ে নামাজ পড়ি, কলজাত বাদে রে আয়েশা, টান দেবো, সরিয়ে দেবো। তখন আয়েশা কথা, না হুজুর আপনার হাতে তখন ক্ষমতা নাই, ওটা সরাবের গেলে মারামারি হবে। আয়েশা সিদ্দিকা আবার 6 লক্ষ হাদিসের হাফেজা, উনি আবার কি ব্রেনি, বলছে হুজুর আপনার হাতে ক্ষমতা নাই, সরাবের গেলেই মারামারি হবে, অতএব ওটি আছে থাক, আগে ক্ষমতা আসুক, হাতত শক্তি আসুক, তারপরে সরাবেন। আল্লাহু আকবার। উনি চলে গেলেন হিজরত করে। হিজরত করার এর ইস্যু হলো রসুল্লাহ একদের কাবা ঘর এইভাবে উঁচু বুঝে তারা হজ করতেন, ইনকে উঁচু 3 তলা প্রায় হবে কাবা ঘর। এই সিয়াত কম্বল বগলের তলে দিয়ে রসুল্লাহ কাছে আছে, মন বেজার, কেউ মানে না, ই মারে উই মারে, উমুক সাবি, ভাত নাই আর বউ কারে লাই আর সোল কারে লাই, এই তুই মুহাম্মাদের পাশে কি পাচ্ছ তুই, কারে লাই, এই চিনতে রসুল খাবারও দেওয়ার পারে না, গরিব মানুষ কি করবি, খাদিজার মাল ডাল ফুরে যাচ্ছে আস্তে আস্তে। তখন চিন্তা করছে আমি আর এই লোকালয়ে থাকবো না, উনি যায় কাবা ঘরের ছায়াত কম্বল বগলের তেলে বসে আস, কাছে আরাম পড়াচ্ছে, কেউ যাতে সাথে না থাকে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের সামনে হাজির, সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমাদের সাহায্যের জন্য? রসুল সোজা হয়ে উঠে বসলেন। রসুল বলেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোস্ত হাড্ডির থেকে ছিঁড়ে নেমে দেওয়া হয়েছে। তারপরে ওই দিনের দায়ীগুলি এক চিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। ওরে খাব্বাব, তাড়াহুড়া করো না, আমি রাসূল বলছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার ঘরের দরজার থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত দীর্ঘ 1250 কিলোমিটার পথ একা একা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন ষোড়শী যুবতী একা একা সোনার অলংকার পরিহিত অবস্থায় যাবে এবং আসবে। কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো দস্যুর ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, শুধু ভয় থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় দিলে থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনি একটু জোরে বলেন নাকি আলহামদুলিল্লাহ? এত নির্যাতন, এত নিষ্পেষণ রসুলের জীবনের আদর্শ থেকে আমাদেরকে বুঝতে হবে ওই মক্কাতে যত জুলুম নির্যাতন হয়েছিল এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আল্লাহ রসুলের একটা বক্তব্য শুনি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাবার ছায়ার ভেতরে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও, রসুল যে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে খাব্বাবকে আমি গ্রহণ করেছি, যাও রে যাও, তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নিয়ে তুমি আমার হাবিবকে বলো আল্লাহর কাছে যেন উনি দোয়া করেন। এই আয়াতটা পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন, যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন করতে দেরি, কবুল হতে দেরি নয়। আল্লাহর নবী মক্কার কাবার ছায়ার নিচে বসে আছেন, খাব্বাবের সাথে আলোচনা করলেন, সাথে সাথে আল্লাহ শুনতে পেলেন, বললেন যাও রে জিব্রাইল, আমার হাবিবকে আয়াতটা বলে দিয়াছো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরাজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কি স্পষ্ট আয়াত! যারা হাফেজ আছেন পড়লেই বুঝতে পেরেছেন এই আয়াতটা কোরআন শরীফে আছে। আমার আল্লাহ বলেন যাও আমার হাবিবকে দোয়া করতে বলো, হে রব আমাদেরকে আপনি সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। রাষ্ট্র শক্তি ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুম নির্যাতন থেকে মুক্তির আর কোনো পথ নাই। বর্তমান বাংলাদেশে 16 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এর থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, যে দলই হোক না কেন, এই জুলুমের থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্রের বিকল্প পথ নাই। হ্যাঁ হুজুর, ঘুম পান কি কথা কি? তাহলে ইসলামী রাষ্ট্রের বিকল্প না, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ হবে না, জাকাত চালু হবে না, ন্যায় চালু হবে না, অন্যায় বন্ধ হবে না, ইসলামী রাষ্ট্র ছাড়া চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া জুলুমতন্ত্র বন্ধ হতে পারে? সেই দিন আল্লাহ কাছে নবী দোয়া করো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরিজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সুলতানাত মানে রাষ্ট্র শক্তি দিয়ে। এখন এই কথা আমরা যখন কই তখন কইতে যে নবী কতদিন রাষ্ট্র চালো, তোর বাপেও কোরআন পড়েনি, তুই কেমনি বুঝে পাবো? আপনার ডেলি একটা কথা শুনে হচ্ছে, মসজিদে দ্বিতীয় বক্তব্য হলো রসুলের হাদিস, জটিল একটা হাদিস, প্রতি শুক্রবারে সানি খুতবাত পড়া হয়, কথা ঠিক কিনা? এটা পড়লে আপনি বুঝতে পারবেন। কালই শুনছি এটা, কবেন না এই শুক্রবার শুনছি হুজুর, আর সারা জীবন বাপ শুনে মরে গেছে, দাদা শুনে মরে গেছে, বুড়া মরে গেছে, আমরা গুরুত্বই দিইনি। আজকে এসে আপনি এই কথা বললেন, আরো আগে বললেন না?
তোর ইমাম করলো না কে? কি সারা বছর খালি টাকার লোট লিয়ে ভোগ দিচ্ছে, বউ চুমা খা করছে, একটা স্বামী পাই দিবা 50,000 বান্ডি লিয়েছে। এই কথা বুঝাতে ব্যর্থ হলে ইমামকে কিয়ামতের দিন টাকা ফেরত দেওয়া লাগবে। মোট জায়গাতে চাল আর চা দেয় না, আপনি করতে ভাই 5 কাপ চা দাও, 5 জন বলছেন 5 কাপ চা দাও, ওই পনি হাফ দিচ্ছে। কি চা কাপের কোনো নিচে আঁটো উপরে ওষার, কি বুদ্ধি করে চা কাপ বানাছে ওই কোম্পানির। চা কাপের মুখ যে ওষার আর নিচে আঁটো, তারই পনি হাফ দিচ্ছে। পনি হাফ দিয়ে ওই টাকা লেছে ফুল কাপের। কতক্ষণে রে হ্যাঁ চা খাননি কোন দিন? ওই কতখানি দিতেছে? পনি হাফ। টাকা লেছে কয়টা? ফুল। অর্ধেক টাকা ফেরত দিলে কে? এটা ঢাকাত করে যাচ্ছে, আশুলিয়া জাম গড়া করে যাচ্ছে, তার চৌরাস্তার মোড় গাজীপুর করে যাচ্ছি। তো বড় বড় মূল্যের ঘাড় ইনকা মোটা, ওরা খালি আমার দিক থেকে থাকে। কোথায় হুদির এত বড় সাহস আপনার? আর সাহস নয় মানে তুমি চাইলে 1 কাপ দিল পনি হাফ, টাকা নিল 1 কাপের, এর অর্ধেক টাকা ফেরত না দিলে ওকে 1 ধাপ দাবার দেবে না। এই জন্য আমি যে দোকানত যাই সবই শুনিয়া বাজে বক্তৃতা আমাকে ভরিয়া ফেলেছে না, আমি আর যাকে কম দিয়ে তোর কাপড় ঢাইলে দিই। কইতে হুজুর আপনি ইতিহাসও দান করবেন? আমি না, যেটা আসল কথা, কথা ঠিক কিনা? পাগল। ধান যদি কেউ মাপে, ব্যাপারী দেখবেন, ব্যাপারী দিচ্ছেন ধান মাপে, ওই বস্তা ধরিছে আর আপনি মাপিচ্ছেন, ওই বস্তার মুখের দিক তাকায় না, খালি শলা দেখে। কে তুই বস্তা দেখ রে, উইকে করে ধরে দেখিচ্ছে দাঁড়িয়ে, কে তুই দেখিস কে? অরর চিনতে খালি আনা যদি উজানো যায়, এ ভাই হলো না, ওই যে বস্তার মুখ বন্ধ করে ভাই আবার দেখি। এই কতক্ষণ না গা এখন এই গাড়ির আর শলা নাই, এখন হচ্ছে মিটার। মিটার হচ্ছে লুঙ্গি ছেড়ে দেয় ব্যাপারে, তারা ধান মাপে। 2-1টা বদমাশ ব্যাপারে আছে, তো ওরা বুড়ো লোক দেখালি চেতে ধরে। মিচ্ছনা ধাক্কা যদি দেয় 6 কেজি ধান এমনি বেশি দেবে, আপনি ধরতে পারবেন না। কে ভাই এত ধান কেড়ে? এ খেয়ার দিয়ে ছিলে করছে, কোথায় আপনার ধান আনা শিব মরা, কিন্তু ঘাও আছে ওটি। আমার বাড়িতে ধরা পড়ছে 6 কেজি ধান বাইর করে প্রত্যেক বস্তার থেকে। মিয়া ধরতে পারবে না, এগুলো আল্লাহ সব দেখিচ্ছে, আপনার ক্ষতি হবে না, কিন্তু ওই ভাত পাবে না। ইনকা করে করে মাপে লিয়ে বহু ব্যাপারী ভিটে বেঁচে ধান 1 লাখ টাকা দিয়েছে। ই মারিছে আমাকে রে, ওকে আবার মারিছে ওই দাসুরিয়ার ব্যাপারী, ওকে কে ফকিন্নি মানে তুই চলে গেছে। কথা বল না কি কি বলতেছিলাম আমি আর আগে? হ্যাঁ, জুমার খুতবার দ্বিতীয় কথা এই যে সব মিলে ইবাদতের মূল কথা হলো রাষ্ট্রশক্তি। কিভাবে? রসুল চলে গেলেন, হিজরতে চলে গেলেন, বুঝছেন? যাওয়ার পর কোবা পল্লীতে যারা হজ করেছেন তারা কোবা মসজিদ দেখে যাচ্ছেন। রসুল 3 দিন ওখানে ছিলেন কোবা পল্লীতে, ওটা একটা পাড়ার নাম। ওখানে ছিলেন, খেজুরের পাতা দিয়ে পাতা দিয়ে একটা মসজিদ বানিয়ে ওটি 3 দিন নামাজ পড়ছেন, ওখানে শুয়েছিলেন। তারপরে ইয়াসরিবে গেছেন, মদিনার নববী নাই মসজিদে, ওখানে গেছেন। ওখানে যায় কোনো কথা নাই, আগে মদিনার ভূখণ্ডের আনসারকে নিয়ে মদিনার একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আগে মসজিদে নববী বানায়নি, মাদ্রাসা বানায়নি, দাড়ি টুপি জেকে রাজগারের কোনো আসর জমায়নি। আগে কছে এই ইয়াসরিবের ভূখণ্ড সামান্য, এখানে আমি ইসলামকে বিজয় শক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। এই রাষ্ট্রে যারা থাকবে আনসার আর মুহাজির, আল্লাহর আইন মানতে হবে। তার মানে কি? ইসলামী রাষ্ট্র ছাড়া 99% আল্লাহর আইন মানা সম্ভব না। তাহলে আমরা ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% দেশে ঈমান নিয়ে বাঁচা যায় না। সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, আপনি কি দিয়ে বাঁচবেন? আমার মতো লোকও সুদের থেকে বাঁচতে পারছে নাকি? এই মসজিদগুলোতে একটা করে গ্রামে, আপনাকে এই গ্রামত নাই হয়তো, আমাদের ওই দিক আছে, প্রত্যেকটা গ্রামের 14.5 আনা লোক কিস্তির সাথে জড়িত। ইমাম সাহেব দোয়া করিচ্ছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। পাশে কিস্তির পাটিরা করছে আমিন। কতক্ষণ কি করছে? আচ্ছা কোন তো এই 150 টাকার ডিমির উপরে একটা কোটফি লাগালে কিন্তু দলিল লাগে না? আর ডিমি ছাড়া, কোটফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে? সাব রেজিস্ট্রারে দলিল সাইন করে পার করবে? পার করবে না। তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাব রেজিস্ট্রার ধরে পড়বি। জাল টিকিট কে? যে আমরা যারা এই দেশে সুদ চালু আছে, এই সুদ চালু করার কারণে আমাদের ইমান অরিজিনাল কোটফি নাই, এটা এখন জাল কোটফি হয়ে গেছে।
ইমাম যতই দামি দোয়া করুক আমরা করছি আমিন, তখন আল্লাহ করছে তোরকে জাল কোটফির কোনো দাম নেই। হ্যাঁ কথা বল। ওই জন্য কিছু কিছু হুজুর করছে মোনাজাত করার দরকার নেই, উনি বুঝে পারছে এগুলা কোটফির দাম নেই। হ্যাঁ কথা বল। ইমান যদি রাখতে চান সুদ হারাম করতে হবে, তা আপনি রাষ্ট্রশক্তি দ্বারা সুদ হারাম করে পারবেন? কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে 1 টাকা সুদ বন্ধ হবে না। এই ভাই কথা বল না মাংনা ইলেগে আমাকে আবাদত করে লাভ কি? এইগুলো আল্লাহর বিধান। এই জন্য রসুল মদিনের জায়গায় রাষ্ট্র কায়েম করছে, অন্যায় দূর করেছে, তারপরে মসজিদ বানাচ্ছে। আর আমাকে অজু ছাড়া যেরকম নামাজ আনা ইসলামী রাষ্ট্র দ্বারা ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। তাহলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে জরুরি। আল্লাহর নবীরা ওই জন্য ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। প্রত্যেকটা নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন। আবার যাদেরকে হত্যা করা হয়েছে বনী ইসরাইল জামানার একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। এরকে বিচার হবে না কবার চান? আপনার চোখের সামনে হবি। আমাকে উপর যারা অত্যাচার করছে ওর কোনো বিচার আপনার চোখের সামনে হবি। সেই মরদ আল্লাহ। মনে করবেন যে আল্লাহ দেখা লাগবে, সিসি ক্যামেরা লাগে না, দিব্যি চোখে দেখতেছে। কালকে আপনার অন্তরে কি হচ্ছে আজ সেটা মনে মনে করছেন, সেটাও আল্লাহ জানে। এই আল্লাহর সাথে ফাজলামি করার টাইম এটা ইয়ে নয়। ওই দোকানদার ওই দিক থেকে আছে, ওই একটা কসমেটিক একটা টেনে এলেছে পকেটের থতে, ওই দেখা পেল না, বেঁচে গেল। আর আল্লাহ খুঁজে তুই 7 তবক জমিনের নিচে যদি চুরি করিস তাও দেখবে ভাই। হরিনাম হলো আল্লাহ। এইরকম বিশ্বাস করলে গে তাই মুমিন হবি। আমাকে এগুলো বক্তৃতা স্যারেনার দাম নাই যদি রাষ্ট্রশক্তি কায়েম না থাকে। আচ্ছা ভাই কন্ত, এই যে যারা ঝালাই করে গ্রিলের জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেছে, মিশিংয়ের বডি ফাটে গেছে, ঝালাই করে না,